আজ আমি নিয়ে চলে এলাম আপনাদের জন্য ভীষণই স্বাস্থ্যকর এবং স্বাদে ভরপুর একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিলে টিফিন বক্স কিন্তু একেবারেই খালি করে দেবে। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপির জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে চাল। আর চালটাকে কিন্তু আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছি। তো এখন কিন্তু সকালবেলায় আমি এটা জলখাবার বানাবো। তো দেখুন বন্ধুরা, চালটা সুন্দরভাবেই ভিজিয়েছে। আর চালটা কিন্তু এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি পেস্ট করে নেব। আর এটা কিন্তু নর্মাল ভাতের চাল, যে কোনো চাল দিয়ে কিন্তু টিফিনটা বানাতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রথমেই আমি চালটা দিয়ে দিলাম। আর কোনো রকমে কিন্তু চালের মধ্যে আমি জল দিচ্ছি না। তো চালটাকে কিন্তু প্রথমেই আমি একটু ঘুরিয়ে নেওয়ার পরে এখানে জল দিয়ে দেব। দেখুন এখানে এইরকম বাটিতে হাফ বাটি পরিমাণে জল দিয়ে আমি এর একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে চালের পেস্টটা রেডি করে নিয়েছি। আর এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই চালের ব্যাটারটা কিন্তু আমি বেশি পাতলা রাখিনি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি একটা চামচ দিয়ে ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের টিফিনে যেমন এটা ভালো লাগে, অফিসের লাঞ্চ বক্সেও, এমনকি সকালে জলখাবারেও দারুণ লাগে। আর এখন আমি একটু মিশিয়ে নেওয়ার পরে সাইড করে রেখে দিলাম। এরপরে দেখুন একটা মিক্সিং জার, মানে ওই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। তো এখানে দেখুন মাঝের সাইজের একটা বাটিতে হাফ বাটি পরিমাণে আমি কড়াইশুঁটি নিয়েছি। এবার কড়াইশুঁটিটাকে একটু ঘুরে নিয়েছি আর এইভাবে কিন্তু দানা দানা রেখেছি। এবার দেখুন ওটা সাইড করে রেখে দিয়ে চালের পেস্টটাকে আবারও একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। বন্ধুরা, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যায়। আর দিয়ে দিলাম খুবই ছোট একটা টমেটো কুচি, আর টমেটোর দানাগুলো আমি বের করে দিয়েছি। এখন একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর একটু ধনেপাতা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। বন্ধুরা দেখুন, এখন আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি তো কড়াইশুঁটির যে আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার দেখুন আমি এই উপকরণগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায়। আর এখানে একটু দিয়ে দিচ্ছি দেখুন আদা। তো হাফ ইঞ্চ পরিমাণে এখানে আদা নিয়েছি, আর আদাটা একটু এভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আদার ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর লাগে এই টিফিনে। দেখুন এখন আমি বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। পুষ্টিগুণে ভরপুর কিন্তু এই টিফিন রেসিপিটা। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর দেখবেন বাচ্চা থেকে বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। রোজ রোজ রুটি পরোটা ভালো না লাগলে একবার হলেও এই টিফিন রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু এটা বারবার খেতে চাইবেন। খুব সুন্দরভাবেই কিন্তু আমি এই ব্যাটারের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিলাম। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জোয়ান। আর জোয়ানটাকে এইভাবে ঘষে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়। আর এমনিতেই জোয়ান আর জিরে হজমে বেশ সাহায্য করে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যেমন আপনারা ঝাল খাবেন সেই বুঝে দেবেন। এবার আমি সবশেষে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার আমি ভালোভাবেই কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই থকথকে থাকবে। এটা কিন্তু বেশি পাতলাও হবে না, আর এর থেকে বেশি ঘনও করা যাবে না। হাতে একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিলে সবটা কিন্তু সব কিছুর সঙ্গে বেশ ভালোভাবে শেড হয়। আর টিফিনগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। বন্ধুরা, এই রকম টেস্টি এবং হেলদি টিফিন কিন্তু আমার চ্যানেলে আরও অনেক রকমের দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডার আমি ব্যবহার করব না। তো এটা আমি একেবারেই চলে যাচ্ছি টিফিনগুলো তৈরি করে নেওয়ার জন্য। তার জন্য আমি গ্যাসে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম
নামে মাত্র তেল দিয়ে কিন্তু এই নাস্তাগুলো রেডি হয়ে যায়। আপনারা যারা একেবারে নাস্তার মধ্যে তেল পছন্দ করেন না বন্ধুরা, এই নাস্তাটা একবার হলেও ট্রাই করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এবার দেখুন আমি এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার নিয়ে এইভাবে ছোট ছোট কিন্তু বড়ার আকারে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটু বড়ও করতে পারেন। তো দেখুন এইভাবে করে প্রথমে আমি এখানে 4টে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই এইভাবে 4টে করে ভেজে নেব। আর এটা কিন্তু অল্প তেল দিয়েই আমি তৈরি করছি, আপনারা চাইলে বেশি তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার দেখুন উপর থেকে একটু শুকনো হয়ে গেলে আমি এখন উল্টে নিচ্ছি। আর উল্টে পাল্টে এইভাবে একটু হালকা লাল করে ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে তেল। এখানে কিন্তু যে কোনো তেল দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন, আমি কিন্তু এখানে রান্নার তেলটাই ব্যবহার করছি। তো বন্ধুরা দেখুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। রোজ রোজ রুটি পরোটা যখন ভালো লাগে না বা একঘেয়ে টিফিন যখন ভালো লাগে না, এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রথমেই আমি 4টে তৈরি করে নিলাম, আর 4টে এখন আমি তুলে নিচ্ছি। আর একই রকমভাবে কিন্তু বাকিগুলো আমি রেডি করে নেব। ঝটপট কিন্তু এটা হয়ে যায়। তো যাদের হাতে একেবারে সময় কম থাকে, অফিসে যাওয়ার তাড়া থাকে, আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন বারবার কিন্তু এটাই বানাতে চাইবেন। এখানে কিন্তু আমার সবগুলো টিফিন রেডি হয়ে গেল। আর এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যেই সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ প্রিয় হবে এই টিফিনগুলো যখন একবার খাবে। তো দেখুন ভীষণই লোভনীয় আর এটা স্বাদে গন্ধে অসাধারণ। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি আমি সবগুলো টিফিন পরিবেশনের জন্য রেডি করে নিলাম। আর এটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছু চাটনির প্রয়োজন হয় না, শুধুমাত্র কিন্তু একটু সস হলেই চলবে। দেখুন কতটা ফোলা ফোলা লাগছে আর টিফিনগুলো খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়েছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।